হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। পারণ মন্ত্র: অজ্ঞান তিমিরান্ধেশ ব্রতে নানেন কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এই যে একাদশী মাহাত্ম্য বই, আমি মাহাত্ম্য কথা এখন পাঠ করে শোনাচ্ছি। চৈত্র মাসে শুক্লপক্ষে কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মনীষী বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপ নাশক ও পুণ্যদায়িনী। পূর্বাকালে মনোরম নাগপুরে স্বর্গ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিল পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে তারা দিন যাপন করত। একদিন পুণ্ডরীকাক্ষের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল মানেই বিপর্যয় ঘটল। কর্কট নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, হে দুর্মূর্তি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তর, মুখ পর্বতের সমান গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো হয়ে গেল। সে প্রকাণ্ড এক শরীর লাভ করল। ললিতের এই রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ পর্যন্ত ভক্ষণ করতে লাগলো। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্রে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধু পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যক সিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছো, তা সত্য করে বলো। তদন্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে আমি এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ, দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি
তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব নগরে গমন করলো। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মা হত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। তাহলে দেখলে তো, আমি এর আগে কেন বলে দিলাম যে স্বামী যদি পাপ করে তাহলে কিন্তু এই কামদা একাদশী শ্রবণ করলে, পাঠ করলে এবং একাদশী পালন করলে স্বামী কিন্তু সত্যিই উদ্ধার পেয়ে যাবে। দেখো, ললিত কিন্তু একটা সুবিশাল রাক্ষসে পরিণত হলো এবং ক্ষুধা নিবারণের জন্য সে মানুষ পর্যন্ত ভক্ষণ করতে লাগলো। কিন্তু একটা মজার ব্যাপার দেখলে, ললিতের সহধর্মিণী ললিতা, সে কিন্তু স্বামীর সাথ কখনো ছাড়লো না। সেই গভীর জঙ্গলে সে কিন্তু চলে গেল। এইভাবে সতী নারীর কথা আমাদের শাস্ত্রতে বারবার উঠে আসে। সতী নারী অনুসূয়া, সতী নারী অহল্যা, সতী নারী সাবিত্রী, সতী নারী বেহুলা, ইনাদের কথা আমরা বারবার সব কিছুতে বুঝতে পারি, শুনতে পারি, জানতে পারি। আমরা কিন্তু তাদেরকে ভুলতে পারি না এই সমস্ত কথাবার্তা শুনে। অবশ্যই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।